আজকের গল্প মাতালের কীর্তি। মাঝরাতে নেশায় চুর হয়ে এক মাতাল বাড়ি ফিরছে। এমন সময় সে রাস্তার পাশে এক হোটেল দেখতে পেয়ে হোটেলে গিয়ে বলল, আবে চিকেন তন্দুরি আছে? হোটেল বয় বলল, নেই। মাতাল, তাহলে চিকেন কাবাব? হোটেল বয়, সব ফুরিয়ে গেছে, কেবলমাত্র কাঁচা চিকেন রয়েছে কালকে রান্না করার জন্য। মাতাল, দে 50 টাকার কাঁচা মুরগি দে, বউকে দিয়ে বাড়িতে রান্না করিয়ে নেব। এরপর মাতাল কাঁচা চিকেন নিয়ে বাড়ির পথ ধরেছে। গলির মুখে এক মোটাসোটা কুকুর ধেয়ে এলো। আশ্চর্যের ব্যাপার হলো কুকুরটা নিঃসুপ, মোটেও ঘেউ ঘেউ করছে না। মাতাল অত্যন্ত খুশি হয়ে কুকুরের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ভীষণ ভালো কুকুর ভাই। অন্য কুকুর আমাকে ঘেউ ঘেউ করে তেড়ে আসে, অথচ তুই ভীষণ শান্তশিষ্ট। মাতাল খুশি হয়ে কুকুরের সামনে চিকেনের প্যাকেট রেখে দিয়ে বলল, নে ভাই, খেয়ে নে, আমার শান্তশিষ্ট ভদ্র কুকুর। কুকুর আপন মনে চিকেন খেতে শুরু করে। মাতাল কুকুরের পিঠে হাত বুলিয়ে আদর করে বাড়ি ফেরার পথ ধরল। বাড়ি ফিরতেই মাতালের বউ ডিনার এগিয়ে দেয়। মাতাল খাওয়া শুরু করে। মাতালের বউ বলল, ভীষণ চিন্তায় ছিলাম, যাক তুমি ফিরে এসেছো দেখে নিশ্চিত হলাম। মাতাল, কেন, কি হয়েছে? আমি তো রোজ দেরি করেই ফিরি, চিন্তার কি আছে? মাতালের বউ, আরে চিন্তা হবে না, সন্ধ্যার থেকে রাস্তায় একটা চিতাবাঘ ঘুরছে। আমাদের চিন্টু রজনীদের বাড়ি গিয়েছে সিসিটিভিতে সেই চিতাবাঘ দেখতে। তখনই মায়ের মোবাইলে চিন্টু একটা ভাইরাল ভিডিও পাঠিয়েছে, সঙ্গে ক্যাপশনে লেখা, আমাদের বাড়া রিয়েল হিরো। স্বামীকে চিতাবাঘের পিঠে হাত বুলিয়ে সাদরে মুরগির মাংস খাওয়াতে দেখে মাতালের বউয়ের তখন চক্ষু চড়ক গাছ। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।